এখনকার স্কুলে মাস্টাররা বলছে যদি ঠিক মতো নেওয়া যায় যত্ন তাহলে কন্যা সন্তান হবে রত্ন। কিন্তু আমি একথা মানি না। কেন না, একটা কন্যা সন্তান নিলে তাকে খরচা করে মানুষ করো, খরচা করে লেখাপড়া শেখাও, আবার অনেক টাকা খরচা করে ভালো বাড়ি দেখে ভালো ছেলে দেখে তার বিয়ে দাও। তার জন্য আমি 2 পুত্র সন্তান নিয়েছি। কেন নিয়েছি না, তারা আমাকে রোজগার করে খাওয়াবে, আমার সেবা যত্ন করবে, শেষ বয়সে তারা আমাকে দেখবে। আমার বড় ছেলে তার নাম হচ্ছে ফুটো, আমার ছোট ছেলে তার নাম হচ্ছে ফাটা। আমার ছেলেরা কেমন, আমার ছেলেদের কথাবার্তা কেমন, ব্যবহার কেমন, আমি এক এক করে আপনাদের সামনে ডাকবো, আপনারা নিজের চোখে আমার ছেলেদেরকে দেখুন। তো প্রথমেই আমার ছোট ছেলে ফাটাকে আমি আপনাদের সামনে ডাকছি, আপনারা নিজের চোখে দেখুন। বলে কই রে বাবা ফাটা, খোকা বাবু যায় লাল জামা গায়। আচ্ছা, আরে বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে চায়। খোকা বাবু যায় লাল জামা গায়, বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে। ঘরে দিকে মারছি কেন? সেই সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়েছিস, সারাদিন কোথায় গেছিলিস? ওই তো পশ্চিমপাড়ায়। ওরে মূর্খ, পশ্চিম পাড়ায় নয়, বল পশ্চিম পাড়ায়। তখন তো সরস্বতী পুজো নিয়েছি, গান বাজানো হচ্ছে, ভোগ লাগিয়ে সারা রাত নাইছি, সকালবেলায় ঘুমিয়ে যাচ্ছি, জিপ ছুলতে মনে থাকছে না। বকুল তো নিয়ে পশ্চিম পাড়ায় কে করছিলিস? ওই তো পশ্চিমপাড়ায় হ্যাঁ, খান্দা গোসল বিদ্যুৎ দুই যাচ্ছি না। শুয়োর, আমাদের একটু পাড়া গ্রাম ভাষাটা কি বলছিস? ও ভাষাটা খারাপ কি বললো? ওই পশ্চিম পাড়ায় খান্দা গোসল বিটি দুধ লাগছিলিস? খান্দা গোসল বিটি ওরা গয়লা ঘোল নয়, তা বটে। ও তো সেই দুধ মেরিয়ে চাচ্ছির ব্যবসা নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার খান্দা গোসল বিটি সতের করায় আখ করায় দুধ চাপিয়েছে। আচ্ছা আচ্ছা, উনুনে চাপিয়ে কাঠের আগুনে করে খুব জাল দিচ্ছে, খুব দুধ লাগছে। আর বৈকাল বেলায় দেখলাম পঁচিশ আকাল করে মেঘ হইলো, ঝড় এলো, জল এলো। এবার খান্দা ঘুষের বাড়িতে কোনো মানুষ নাই, খান্দা ঘুষের বিটি আছে। এবার খান্দা ঘুষের বিটির বাড়ির শুকনো কাপড় গুলা সব তারে মেলা আছে। এইবার যদি দুল্লারা বন্ধ করে কাপড় তুলতে যায় তাহলে দুধ তুলে পড়ে যাবে, আর কাপড় যদি না তুলে ঝড়ে উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে। এইবার খুব বিপদে পড়ে গেছে। সেই সময় তোমার এই ফাটা হাজির, যেমন ওই যে ভাই ফাটা, কি বোন, ওই যে ভাই আমার একটু উপকার করে দে ভাই। কি উপকার করতে হবে বোন? ওই যে ভাই তুই আমার কড়াই দুটোখানি লেগে দে, আমি তারে শুকনো কাপড় কোটা তুলে ঘরে ভরি নিয়ে ঝড়ে উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে। তাই আমি খান্দা কুচের বিটি দুই যাচ্ছিলাম, আর খান্দা কুচের বিটি তারে শুকনো কাপড় গুলা তুলে ঘরে ভরছিল। ও তা তুমি কি মনে করছো আমি সেই প্যাকেটে দুই আসছিলাম নাকি? কথা বুঝছে না, জানছে না, মাইতে চলে আসি আনারি না কেবে। হারামজাদা, আমি তোর বাবা না, আনারি না কেবে? আমার মনে হয় তুমি আমার বাবা নও, তুমি এই গঙ্গার বাবা। ওই জন্য গ্রামের লোকে বলে, কি বলে? গ্রামের লোকে বলে যে তোমার ছোট ছেলের মুখের ভাষা একদম ভালো নয়, তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। বড় ছেলে, সিরের ছেলে, যোগ্য ছেলেও ভালো। আমি তো গ্রামের লোককে দুই লাইন উপকার করছি, আর তোমার ওই বড় ছেলে ফুটো গ্রামের লোককে দুধ দিয়ে তেঁতুল দিয়ে ঘোল করে ছেড়ে দিচ্ছে সেই সালো। আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো না। তাহলে দেখতে দেখো, আমি আমার বড় ছেলেকে ডেকে দেখো। বলি কই রে বাবা ফুটো, বাজবি তো তালাই গুড্ডো। আরে ফুটো, হ্যালো, কে রে রিমি? কি ব্যাপার এত রাতে ফোন করছি কেন? কি গান শুনতে যাবে? চ একটা ভগ ভোগকে ভাড়া করে চলে যাবো। কি তোর মা যাবে? হ্যাঁ, তোর মা ওই বুড়িটাকে দিয়ে কি করবো? আচ্ছা তোর মাটা মরছে না কেন বলিনি? তোর মাকে দানা ভিজ দিয়ে দেবে। এই যা কে বাবা? না বাবা নয়, তোর ভাইরা ভাই। না না না, বাবাকে দেখছি নাকি বলছে কে বাবা? এই তোকে বড় করছি। ফুটো, কাকে বড় করছি রে? রিমিকে। তোকে বলবো কেন? না রিমিকে তোকে বড় করতাম না, তুই রিমু কু কর, বাবা কু কর।
তুই হারামজাদা দুজনকে একসঙ্গে কর না বাবা সামনে দাঁড়িয়ে আছে বলছে রিমি তোকে পরে ফোন করছি আরে ফুটো কি বে ফাটা আরে মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই তোর মতো কেন বসে বসে খাই এ তুই কি করছিস কাজ করছি তুই কি কাজ করছিস রে 100 দিনের মাটি কাটা আরে তুই 100 দিনে মাটি কাটতে যাস হ্যাঁ তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি হ্যাঁ। পুকুরে গাবাতে তো কোনোদিন দেখতে পাই না এই যার বুদ্ধি আছে সে কামাতে নামবে কেন সে তো পাড়ে থেকে নিয়ে যাবে এ তুই পার থেকে কি করেছিস মাটি কাটা থেকে জল বানোর লোক বেশি দেখছি না আমি জল বয় চালিয়ে নিয়েছি ওই যে যাও কি হয়েছে না হ্যাঁ হ্যালো হ্যাঁ? হ্যালো কে ভাই হ্যাঁ? আরে অং নাম্বার এ মূর্খ এ অং নাম্বার লয় রে বড় রং নাম্বার তুমি বুঝছো না কালার মোবাইল জি নিয়ে দিয়ে অং ঢুকে গিয়েছে হ্যাঁ হ্যালো হ্যাঁ? কে ভিডিও আরে ফুটুকে ভিডিও সাই ফোন করছে দেখ আম ছুরি স্যার আম ছুরি ওরে আম ছুরি লয় বড় জাম ছুরি ইংরেজি মুখে বেরিয়ে না তো বলা দরকার কে তোমাকে ওই বাগাল স্যার হ্যাঁ হ্যাঁ ও দুটোই বাগাল বাপটা দি বাগাল হ্যাঁ কি বলছেন মাটির মামলি চাইলেন এই মুজেছে না 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 স্যার এখন আসবেন না একটু বৃষ্টি হোক পুকুর ভরুক নইলে মাটির মা পূজাইতে পারবো না বাগাল কি গো ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে পরে হ্যাঁ। তুই মাটির মাঠ কি করে পোচাবি এই ফিরতে জলে ডুবিয়ে ধরবো না ও তাহলে মাটি কাটলো না মাটি কাটলাম কখন বিড়ির ভুঙাতেই তো পাহাড় উচ্চ হয়ে গেছে তা মাটিটা কাটলাম কখন গুল দেওয়ার জায়গা পাও নাই কেন, কেন? ওই বিডি সাহেব একটা নাম করা ব্যক্তি হ্যাঁ। তোর মতন ছেলেকে বিডি সাহেব ফোন করবে তুই বিডি সাহেবকে চিনি এ পরশুতে সরস্বতী বুঝিয়ে আমাদের গায়ে ছিল কোথায় ছিল? হ্যাঁ। আর আমাদের গ্রামে হ্যাঁ। কি করতে রে? কি করতে? ওই যে বই দেখাইছে কি বই রে অঞ্জিত মল্লিকের লবান রঞ্জিত মল্লিকের লবান ওরে রঞ্জিত মল্লিকের লবান নয় বড় রঞ্জিত মল্লিকের নবাব বাবা বিডি সাহেব নয় গো তাহলে কে রে আমাদের সেই দক্ষিণ পাড়ার সেই ভিডুওয়ালা গো ওরে ভিডিও একই ব্যাপার তো তুই জানিস না বেশি হ্যাঁ ভিডিও এক ব্যাপার ফুটে হাকি বাবা হ্যাঁ। ফুটো এ মোবাইল কিনেছিস ভালোই করেছিস ভাই হ্যাঁ। তোর মোবাইলটা আমাকে একবার দে কেন আমি একটা কল করি দিয়ে আমার মোবাইলটা ভিজিয়ে দিবি কল কোথায় পুকুরে ধারে কল না আমার মোবাইলে কল বসাবে এ তা তুই কি মনে করছিস আমি সেই কি বলবো সব নাকি হ্যাঁ। ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে কাছে মোবাইল যদি না থাকে হ্যাঁ। কেউ যদি মোবাইলের পাশে দাঁড়িয়ে থাকে বলে ভাই একবার মোবাইলটা দেন আমি একটা কল করে নিই তাই বলো কল ও ফোন করে তাই বল কল করি কল হবে না হ্যাঁ মোবাইলে সিম নাই তা মোবাইল কিনলি তো সিম কিনলি না দেবো কেন হাতে আনবো সিম হ্যাঁ এখন সিমের দাম দেখা হাত ব্যথার পাওয়া দিচ্ছি না বাবরে 40 টাকা কেজি ওরে হারাম দাদা ওগুলা মোবাইলে ভরা হয় না ওগুলা রান্না করে খাওয়া হয় ওই জন্য তো আমি 2 কেজি আনবো হ্যাঁ? 1 কেজি রান্না করে খাবো 1 কেজি মোবাইলে পর্যন্ত ভরে দেবো ও বাবা এখন রিমি ফোন করছিল পিডি সাহেব ফোন করছিল আমাকে দিচ্ছে না পয়সা কেটে দেবে বলে মাসিকে বলা হয় না আমাদের পুজোতে গান হয়েছে আমার ফোনটা দিতে বলো মাসিকে ফোন করে বলে দি বাবা ফুটো বাবা ছোট ভাই বোটে মোবাইলটা একবার চাইছে একবার দাও বাবা ওর বাপ কোন মোবাইল চালিয়েছে হ্যাঁ বাবা আমাদের সময় ছিল না বাবা আমি তো তাহলে কোথা চিপতে দেবে যে মোবাইলে হ্যাং হয়ে যাবে বাবা একবার চাইছে দাও একবার দাও বাবা নাম্বার দাদা চিলো তুই হ্যাঁ ফুটো কি রে ফাটা এটা মোবাইল কই রে মোবাইল কোথা পাবি এখন ছোল কিনে রিহার্সেল কর পরে মোবাইল কিনবো বাবা বাবা এই গ্রামে প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান করে বাবা হ্যাঁ করে তুমি গ্রামে বিচার করো হ্যাঁ বাবা আর তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নাই খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে ক্যালি দেখে ঘুরিয়ে বেড়াচ্ছি বাবা খালি তুমি বলো বাবা ওই হারামের বাচ্চাকে কি করতে হয় বাবা বাবা ভাষাটা কি বলছে দেখো আমাকে হারামের বাচ্চা বলছে তাহলে কত বড় শুয়োরের বাচ্চা কেন বাবা তোমার সামনে আমাকে শুয়োরের বাচ্চা বলছে তাহলে 250 তুমি হয়েছো না তোমার অপমান আমি সহ্য করবো তাহলে তুমি বলো ওই
হারামজাদারা, তোমরা দু ভাই মারামারি করছো না দু ভাই মিলিয়ে বাবাকে মাঝখানে বসাইছো? বাবা সরে যাও, শালা লাশ ফেলে দেবো। তুই জানিস না আমি চাকুন্দের ডন। হ্যাঁ, চাকুন্দের ছেলেগুলো ভয় আমার গায়ে মুততে দেয়। ও তাহলে তো কেউ মানুষ মনে করে না। না, আমাকে ইলেকট্রিক পোলও মনে করে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবসা ফিরে দেয়। আর ওর শিক্ষিত ছেলে গো, মুখের ভাষা ঠিক নাই। ওর শিক্ষিত ছেলে কোথা বাবা? আমি অশিক্ষিত, তবু শিক্ষিত। হ্যাঁ বাবা, তোমরা দুজনে চুপ করো। তোমাদের দুজনের মধ্যে কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয় আর কেউ জানুক সে না জানুক, আমি তো জানি। আমি তোমাদের দুই ভাইকে স্কুলে ভর্তি করে এলাম। তোমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা কে একজন স্কুল গেলে না? আমি স্কুল গেলাম না। কবে? যে কদিন স্কুলে ডিম দিল সে কদিন গেলাম না। ও তাহলে পড়া করতে যাই না, ডিম মারতে গেছি। স্কুলে ডিমও বন্ধ, আমার স্কুলও বন্ধ। প্রত্যেকদিন নিত্য নিয়ে শুধু সদ মায়ের বলি। কিসের বড়ি? শুধু প্রত্যেকদিন সদ মায়ের বলি। না, তোর মায়ের বড়ি। আর আমি যেটা সোয়াবিন বড়ি তা না বলে সদ মায়ের বড়ি। হ্যাঁ, তুই স্কুল গেছি? হ্যাঁ, ছড়া বল দেখুন দেখি। স্কুল গিয়েছি আমি ছড়া বলতে পারবো না। ছড়া কি বলবো? ছড়ার গোষ্ঠী পিছিয়ে দেবো। শুনিলে ছড়া। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। ছড়া শোনো না, ছড়া শোনো। মেয়েগুলো চান করে যখন ঘাটে, হয় না? মেয়েগুলো উঠে এসে তোমার মুখে যেন মুতে। হ্যাঁ বাবা, বুঝলো বাবা, অনেক ছোট ভাই চেষ্টা করলেও পাইলো না। হ্যাঁ, তোমাকেও তুমি স্কুলে ভর্তি করেছিলাম। হ্যাঁ। তা তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে? আমি হ্যাঁ? ফুটো ছড়া মানে স্কুলে দরদ আছে না, জীবনে স্কুল যায় না, ছড়া বলে। আমি স্কুল যাই না। কবে স্কুল গেলি? প্রত্যেক রবিবারে। হারামজাদা, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, আর রবিবার তোমার স্কুল যাওয়া হয়? হ্যাঁ, ওই জন্য তো আমার পড়াটা ভালো হয়। কেউ আসে না বলে পড়াটা ভালো হয় মানে? ওই যে স্কুলের কলের মাথাগুলো তো আমি ছাড়িয়ে বিক্রি করে দিই। ওরে হারামজাদা, মাস্টার জানতে পারলে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। এই মাস্টারটা নিয়ে যাচ্ছি কই, আমি বলছি না। হ্যাঁ, মাস্টার খেলি যায়। ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যায়, আমি বলি না। ওই জন্য ওরাও বলে না, আমিও বলি না, কম্প্রোমাইজ। স্কুলে দেখিয়ে থাকিস, হ্যাঁ। বাবাকে একটা ছড়া বলে শোনা। ছড়া? তুই যদি ছড়া বলে শোনাইতে পারিস, আমার তোর হাতে লম্বা করে দেখিয়ে দিব। যা, তোর হাতে বেরিবে না মুখে বেরিবে তুই দেখবে। তখন ছড়া কাকে বলে শোন। হারামজাদা চান করে তখন ঘটে, তখনই বলিস না পয়সাটা ফালতু নষ্ট করো না ওর পেছনে, টাকাটা আমাকে দাও, হ্যাঁ। 60 কিনে খাই। কি কিনে খাই বললে? 6 ভর্তি হই। ও, উচ্চ ক্লাসে? হ্যাঁ। তা ভালো হইতো বাবা, ভালো হইতো। এইগুলো তো অঙ্ক টঙ্ক তুই কালি করতে না ছড়া বলে শোনালে। লেখাপড়া চারটিখানি জিনিস নয় রে। তা ঠিক বলেছ বাবা। এ সবার দ্বারা হয় না। হ্যাঁ বাবা। বাবা, আমার ছড়ার নাম শরৎকাল, বাহ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বাবা বাবা। বাবা, রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলো তুমি? রবীন্দ্রনাথ দাড়ি কামাইছে না কামাইলো তাতে তোর বাপের কি যায় আছে? আমার মনে হয় পেলে তো দাম বেড়েছে বলে কামাই নেই। তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে বলতে হবে না, তুই ছড়া বলে শোনা। ছড়া হ্যাঁ বল। এসেছে শরৎ, হিমের পরশ। বাহ বাবা বাবা বাবা। হ্যাঁ বাবা। লেগেছে হাওয়ার পরে, বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? বাবা, আমাদের পাওনা ছেড়ে দেবো। সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় পুড়িয়ে দেবে গো। তোমারও বৈদ্যুৎ ছেড়ে দেখো। কিচ্ছু হবে না, তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না। আমি স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হইলো না, তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, একটা সম্মান আছে। এখন পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা শিল্পীকে শিল্পী ভাতা দিচ্ছে। তাহলে গান বাজনা শিখলে পরে 2 পয়সা বাড়িতে ইনকাম আসবে। তোমাদেরকে আমি গানের স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কারোরই গান বাজনা হলো না। আমি গান শিখলাম না। আমি যদি গান না শিখলাম, এই পশ্চিমবঙ্গে যখন প্রথম পরিবর্তন হলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে কাকে নিয়ে গেছিল? কাকে? হ্যাঁ,
মোহাম্মদ রফিক, হ্যাঁ। কিশোর কুমার, হ্যাঁ। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, হ্যাঁ। এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে শিখেছে? আর ও যখন গান গাই কলকাতা যা ওই যে দাস কলগে, বীরভূম দাস কলগে অধীর মন্ডল হ্যাঁ। গান করে দুটো খেছে। হ্যাঁ। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে কে শিখেছে? তো গান না শিখলে সে সালো ভিক্ষা করছে। এইবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব তাই বাংলা গান ছেড়ে দিয়েছি। এখন আমি ইংরাজিতে গান করছি। ড্যাডি বাবু এই যে গুরুদেব, এই যে গুরুদেব, ওই গান শোনাও দিকে গান সোনিয়া সোনিয়া, হ্যালো হ্যালো মাইক ভালো, সালো ভালো। লন্ডন তোকার গান গাইতে হবে না ভাই, তোকার গান গাইতে হবে না। এখন কৃষ্ণ ঘোষের মুখে ধরিয়েছে শেষকাল আমাদেরকে গাঁ ছাড়া করে কৃষ্ণ ঘোষ মুঙাই নাই দেবে আমাদেরকে। তা তোকে এত তাড়াতাড়ি প্রায় দিতে বলেছি? না দিলে মুখে ধরিয়েছিল দাম লাগবে দিলে। আমি ইংরাজিতে স্বরলিপি করলাম, এবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে বাবা, সে মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে যাও। মায়ের গান সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হোক। শালাকে মেরেই দেবো আজকে। হারামজাদা গানের ছিঁড়ি দেখো, লাল বেলুন বাবার জীবনে মুখ দিয়ে হলুদ বেজোই না। হালা হলুদ বলতে কি বলছে দেবে ঠিক, হলুদ বেজোই না তো সাদা বেলুন বলতে পারি না। তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? তুমি যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে ফেলি। ওই ফুটু মারতে চলে আসছে, ওই ফুটুকে এখানে গান করতে বলো দেখি। হ্যাঁ বাবা, তোমাকেও তো আমি গানের স্কুলে ভর্তি করেছিলাম, তো তুমি এখানে গান গিয়ে শোনাতে পারবে? আমি হ্যাঁ বাবা গানেই জ্ঞান। তা ঠিক বাবা, গান সবার দ্বারা হয় না। তা ঠিক বলছো বাবা। গান কাকে বলে শোন, কি গান শুনবি বল? আমি একটা অর্ডার করছি। বল। বাবা বয়স্ক মানুষ, হ্যাঁ। বাবাকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনা। কি সঙ্গীত? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ বাবা, রবীন্দ্র ভালোবাসি বাবা। শুনলে যদি তোর ডাক শুনে কেউ না আসে। বাহ 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 বাহ। তোমার যোগ্য ছেলে গো, আমি তোমার অরিজিনাল ছেলে। তা ঠিক বাবা। তোমারও চুল নাই, আমারও চুল নাই। গান কে বল শোন। হ্যাঁ বাবা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাহলে দুটো মদের বোতল লিও রে, তাহলে দেখবে তোমার পেছু মেলা লোক ছুটি বেড়ে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে। এই বোতল লিও, শশা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে মদের বোতল লিও, সঙ্গীর অভাব হবে না। এখনো গানের কলি আছে গো। হ্যাঁ, মদের বোতল নিও, বোতল নিও, 500 মাংস ঝাল ঝাল করে কষে নিও রে। হারামজাদা শুধু মদ জুটছে না, মাংস কইছে খা, কইছে বসা হারামজাদা। কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না। গানের স্কুলে ভর্তি করলাম, গান বাজনা হলো না। আর আমি তোমাদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নই। এবার আমার যেটুকু জমি আছে সেই জমিটুকু 2 ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। তাহলে কি বলছে? আমি চাষ করতে গেছিলাম তো। কোথা? চাষ করতে গেছিলাম। চাষ করতে কোথায় গেছিলি রে? আমি এই তো চাকুন্দি। চাকুন্দি চাষ করতে তো 19 গেছিলিস? হ্যাঁ, আমাদের জমিতে জীবনে চাষ হয় না তো। ওই অপূর্ব ঘোষের বাড়িতে। অপূর্ব
অপূর্ব ঘোষের বাড়িতে মুনিশ খাইতে গেছিলিস? আমি তো যাই না, ওইদিকে যাচ্ছিলাম। হ্যাঁ। তুই আজ ঘুরে বেড়াইছিস, ভূমি রাই দিবি। এত কাজকর্ম ভালো বলে তোকে ডেকে দে মনে অপূর্ব ঘর বললাম তা যাবো। আচ্ছা আচ্ছা দিয়ে বলে কত মাইনে দিবি? তুই কি বলি? আমার 200 টাকা দিও তোমার ঠিকই বলি নাকি? তা বলছি ক কাটা ভূমি রবি? আমরা 10 কাটা ভূমি রয়ে দেবো। আরে দেখো বাবা, কত বড় বৈদ্য ছেলে, দেখো নিজের জমিতে জীবনে চাষ করে না, একদিন মুনিশ গিয়ে বলছে আমি 10 কাটা ভূমি কার হয়ে দেবো। কে বলছি 10 কাটা ভূমি বোতল লোক? উনি মেশিন তো। আচ্ছা কি অপূর্ব বললি বেশ তাই হবে। আমার চারটি মুড়ি দিও, আমার মা নাই, আমার বউ নাই নাকি? তার বলছি চারটি মুড়িই তো খাবি, আচ্ছা আমার 2 পন খড় দিও। কামুনি 2 পন খড় নিয়ে কি করবি? পিছিয়ে রাখি বাইন্দ না। ওটা 2 পন খড় না, আমি বগলে চুল ছিঁড়ে রাখি বাইন্দ। তোর বাবা কোনে মুড়ি দিয়ে দিয়ে অপূর্ব বলবে তাই হবে। খড়ের পাল্লি বেশি লিস না, 2 পন লিস, খড়ের যা দাম। আচ্ছা আচ্ছা মেশিনে ধান কাটা হয়েছে, দিয়ে আমরা 2 বান্ডিল বিড়ি দিও। আরে তুই কামুনি সারাদিন যদি 2 বান্ডেল বিড়ি নিয়ে আজকে বসে বসে খাবি, তাহলে 10 কাটা ভূমি কখন হবে? 10 কাটা ভুল 6 বোতল লোক। আমি মুনি লাই মেশিন তো। দিয়ে বললে যা ওই পাকা রাস্তার গায়ে 10 কাটা ভুল রয়ে দিই, দিয়ে মাইনে নিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা কে দেখছি ভাবে 20 তলার জল কি ঠান্ডা রে। গ্রীষ্মের চাষ আমার এখন হবে না, জল ঠান্ডা হবে না। আমি এক পন খড় বিছিয়ে 20 তলা আইয়ে দিয়ে মেজে দিলাম, আগুন লাগিয়ে দিলাম। বিচ্ছুর মারবি, জলে নেমে তো আজকে আগুন লাগিয়ে কি করবি রে? জলটা গরম করতে হবে না? নারী নাকি দেখছি সারা খড় পুড়ে গেল, জল কালা বড়। আমার এখন হবে না, রোদটা উঠুক, তারপরে বিড়িটা ধরিয়ে সইসে হয়ে ফাঁকে লম্বা করে শুয়ে পড়ি। সকালে যদি শুয়ে পড়বে তাহলে 10 কাটা ভূম কখন হবে রে? 10 কাটা ভুল 6 বোতল লব্য। আচ্ছা আচ্ছা এমন ঘুম ঘুমিয়েছে বেলা 10টা। দেখছো অপূর্ব চোখ জেগে গেছে মুড়ি নিয়ে। হ্যাঁ বলছে আচ্ছা ছোড়া কই রে? আমার তখন নাক ডাকছে, এসি আমার পুঙাই 1 লাখ। হারামজাদা বিচন মারি নেবো, ভুঁই লবি কখন? আমি যখন উঠছে দেখছি সালা 10টা বেজে গিয়েছে। দেখছি বলছে আমি মনে হয় এই মুড়ি করে খাইতে দাও তো। আচ্ছা আচ্ছা এই 6 বোতল লোকবো তখনও বলছি। আচ্ছা দেখছি বাবু 1 বাটি মুড়ি দিয়ে দাও। মুড়িতে কি কি দিয়ে দেয়? ওরা ঘষে তো তো আচ্ছা একবারে ছেনা, আচ্ছা আচ্ছা ওরে বাবা সরস্বতী পুজো কলাই সেদ্ধ, ওদের আবার ষষ্ঠী কলাই সেদ্ধ এই দুধ করে দিয়েছে। দেবে না কেন? ঘষে দে, দুধে জল পাইল করা ব্যবসা। হারামজাদা মুড়ি করে জুত করে দিয়েছে, খান। আবার ওরা দুধে জল দিছে না, কি যে তোর বলতে দরকার? আমার বলা দরকার কি? ছেনা তো দেয় না, সব বরফ হয়ে দেয়। পয়সা দেবে না তাহলে খাবো, খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে বাজারে বেচুন মাল। আমার তুমি যাও তো ছেনা বেচতে দেবো কিনা? এই 10 কাটা ভুঁই আমি 6 বোতল লোকবো। তখনও বলছিস? ও যাই পালিয়ে আমি আবার লম্বা করে শুয়ে বলি পারবো না। এমন ঘুমিয়েছি একবার সন্ধ্যে 8টা। সালা 20 তলা খুঁজে পেয়েছি না, অন্ধকার হয়ে গিয়েছে তো। আমি জানি এ আর হবে না। কি করলি? কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল, বগলে ভরলাম, আর জল খেতে পেট্রোলের জল, দুটোকে বগলে করে দিয়ে একবারে সিধা কাটোয়া। তা কাটোয়া দেওয়া কি দরকার? তো অপূর্ব বাড়ি গেলি না, মাইনে দে। অপূর্ব বাড়ি আবার যায়। কাঁসার বাটিটা নিলাম 600 টাকা, জগটা 500 টাকা, 1100 টাকা হইল। আমি ওই 200 টাকা নিতে যাবো? আমি চাকন দিয়ে হাঁটছি না। চাকরি হাঁটছে না, অপূর্ব তোমাকে গরু খোঁজার মতন খুঁজে বেড়াচ্ছে। যদি ধরতে পারো পড়লে বেঞ্চে ওল ছাড়ানো করাবে। এটা চিটারি করা হইলো অপূর্বর সঙ্গে তোমার। আমি চিটারি করছি, খোঁজে না চিটারি? আর অপূর্ব চিটারি করছে না। কি চিটারি করছে? 1 কেজি দিলে 1 কেজি দিতে 4 কেজি জল, ও চিটারি করছে না। ছেলে তোকে তো মুনিশ খাইতে হবে না, বাবা বলছে চাষ করতে। আমি চাষ করতে না, সরস্বতী পুজোর আগের দিন আমি চুনে কলক করলাম। আমি যদি মাঠে চাষ করতে যাবো, ভঙ্গুর হইতে যাবো,
এই ঠাকুর তলায় চুল কোটা কখন উড়াবো বুড়ো? বুঝো আমি চাষ করবো। হ্যাঁ। ধনকে চিনলি মনকে চিনলি আমায় চিনলি না। ছি 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 রে ননি ছি। ছি 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 রে ননি ছি। আমি তোমাদের কোনো কিছু শুনবো না। আমি ওই অপূর্বর সঙ্গে চিটিংবাজি করেছ, কাজ করতে তো জীবনে যাও না। হ্যাঁ এবার যেটুকু জমি আছে মন দিয়ে চাষ করার গেল, চাষ নাহলে খাবার নাই তোমাদের। ও বাবা, চাষ করে কি হবে? বাবা চাষ করে এখন কি হবে? আরে চাষে অনেক ধান হবে। মাঝে মাঝে বাগান এসে হ্যাঁ, ধান পচিয়ে দেবে। ও বাবা, চাষ করে এখন কি হবে? ও বাবা, চাষ করে এখন কি হবে? হরিণ করে টাকা ধান লাগাইল চাষা, হরিণ করে টাকা ধান লাগাইল চাষা। এই ঋণের টাকা সূর্যে সূর্যে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা, চাষ করে এখন কি হবে? ও বাবা, চাষ করে এখন কি হবে?